লেদার অ্যান্ড ফুটওয়্যার টকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমি সঞ্জিতা। আমার সাথে একজন ভীষণ বিশেষ মানুষ আছেন যিনি লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বই বলা চলে। দীর্ঘ 13 বছর ধরে তার এই সেক্টরের সাথে পথে চলা। আজকের এই ফুটওয়্যার এক্সচেঞ্জের এই আমাদের কি বলবো ফ্ল্যাগশিপ কনভারসেশনে তার কাছ থেকে আমরা জানবো এই সেক্টরের যত পসিবিলিটিস আছে, চ্যালেঞ্জেস আছে, বিজনেসে আমরা কোন কোন জায়গায় আসলে উন্নত হতে পারি বা ইমপ্রুভ করতে পারি সেই জায়গাগুলো। আমি ওয়েলকাম করছি মোহাম্মদ মাজহারুল ইসলামকে, তিনি রিজিওনাল জেনারেল ম্যানেজার এমজিতে আছেন। ওয়েলকাম আপনাকে, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। ইটস রিয়েলি গুড টু হ্যাভ ইউ ইন দিস কনভারসেশন। আপনি তো আছেন এএমজি কোম্পানির সাথে, একজন রিজিওনাল ম্যানেজার, 3টা কান্ট্রির সাথে আপনার সম্পৃক্ততা আপনি যেখানে বলছিলেন। তো বিজনেসের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা আসলে এই ক্ষেত্রে অনেক বেশি। সো শুরুতেই জানার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি অনুযায়ী ফুটওয়্যার সেক্টরের পসিবিলিটিসটা আসলে কোন জায়গায় আছে? যদি গার্মেন্টস এর পরে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলি, দিস ক্যান বি ওয়ান অফ দ্য সেক্টর যেটা ক্যান গিভ আস আ লট অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড অফ কোর্স আ স্কোপ অফ আর্নিং ফরেন কারেন্সি। ওয়াই? এর একটা বড় কারণ হচ্ছে, আমি যদি গ্লোবাল ফুটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলি এবং গ্লোবাল ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি আমরা ম্যানুফ্যাকচারিং হাবের কথা চিন্তা করি, হু আর দ্য মেজর প্রডিউসার ফর ফুটওয়্যার গ্লোবালি? If you look at the footwear industry, globally manufacturing hub হচ্ছে চায়না, ভিয়েতনাম, বড় ডেস্টিনেশন। অ্যান্ড দেন আপনি যদি এর পরের স্টেপগুলো দেখেন, কম্বোডিয়া, বাংলাদেশ, মেবি ইন্ডিয়া, দিজ আর দ্য ডেস্টিনেশন ফর ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং, রাইট? অ্যান্ড দেন আরেকটা ডেস্টিনেশন হতে পারে যদি যেটা এখন চলছে নেয়ারশোরিং, বা হচ্ছে ইফ উই টক অ্যাবাউট ইউরোপ, সো ইউরোপ কুড বি অ্যানাদার ডেস্টিনেশন। সো এই হচ্ছে গ্লোবাল ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ম্যাপ। তো বিকজ অফ জিওপলিটিক্যাল সিচুয়েশন, এখন আমরা জানি যে ইউএস ইলেকশনের পরে দের ইজ আ কনসেপ্ট যেখানে হচ্ছে আমরা অল্টারনেটিভ খুঁজছি, হোয়াট কুড বি আওয়ার অল্টারনেটিভ ডেস্টিনেশনস ফর ফুটওয়্যার প্রোডাকশন। তো ফার্স্ট অপশন হচ্ছে ভিয়েতনাম, চায়নার পরে। ভিয়েতনাম ইজ ফুল ইন টার্মস অফ ক্যাপাসিটি। হোয়াট নেক্সট? ইটস বাংলাদেশ এন্ড কম্বোডিয়া। এছাড়া ফুটওয়্যার প্রোডাকশনের জন্য যদি আপনি গ্লোবালি আপনার ডেস্টিনেশনগুলোর কথা চিন্তা করেন, দের ইজ নো আদার big destination যারা হচ্ছে ready with the capacity, right? So in terms of potential, there is a huge potential. In terms of possibilities, it's now, and it's there for us. It's just that we have to be ready with right capabilities, right mindset, and we have to just get it. So in terms of potential, footwear sector could be the sector after garments industry in Bangladesh, where we can focus on diversification, and it can give us a scope to earn foreign currency. So Okay, thank you huge so much. potential. Okay. So we are talking about the possibilities of Yes. so এখানে আসলে সব থেকে মূল জায়গাটা যেটা ছিল যে এক্সপোর্টের ক্ষেত্রে তো আমাদেরকে আরো বেশি নজর দিতে হবে। এক্সপোর্টিং এ যেহেতু আমাদের ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটাকে আরো বেশি উজ্জ্বল করবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের কোম্পানিগুলো কি ধরনের প্রবলেমস ফেস করছে ইন এক্সপোর্ট সেক্টরে? এখানে আমি আসলে I would like to put it as a challenge. What are the challenges that we are facing, and what are the challenges that we need to overcome, right? So if I talk about challenges, একটা বড় মেজর চ্যালেঞ্জ হচ্ছে কোলাবোরেশন। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে, লাইক অ্যাসোসিয়েশন, লাইক বায়ার্স, লাইক দ্য প্রডিউসার্স, ফ্যাক্টরিজ themselves, লাইক দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, লাইক দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স। আমি যদি সাস্টেনেবিলিটির কথা বলি, যেখানে আমাদের দেয়ার আর লট অফ ডেভেলপমেন্ট পার্টনার্স, তো এদের মধ্যে একটা কোলাবোরেশন দরকার, পলিসিগত কোলাবোরেশন, না, উইথ দ্য গভর্নমেন্ট অলসো, যে হোয়াট ইউ উড লাইক টু অ্যাচিভ। অ্যান্ড এইখানে প্রত্যেকের এই গোলস অ্যান্ড অবজেক্টিভস গুলো কিভাবে একটা কেন্দ্রিক করা যায়, মানে একটা ফোকাসকে সামনে রেখে আমরা কিভাবে এই টোটাল কোলাবোরেশনটা করতে পারি। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ দ্যাট উই হ্যাভ। আফটার দ্যাট আমি বলবো যে হচ্ছে, যে জায়গাতে আমি যদি মাইক্রো ডিটেলে যাই, মানে চ্যালেঞ্জেস গুলো ব্রেকডাউন করি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমাদের এইখানে বাংলাদেশে ডেভেলপমেন্টটা হয় না। আমরা এটা বলি সবসময় যে বাংলাদেশে ডেভেলপমেন্ট হয় না, বাংলাদেশে কমার্শিয়ালাইজেশন হয়। সো ফুটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে চায়না অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ আর প্লেইং দ্য রোল ডেভেলপমেন্ট করার জন্য, যেখানে কমার্শিয়ালাইজেশন বাংলাদেশে হচ্ছে। কিভাবে হবে? এই স্কিল নাই আমাদের। সো দিস ইজ আ চ্যালেঞ্জ ওয়্যার উই নিড টু ওয়ার্ক অন স্কিলস। আমাদের এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নাই, ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটি নাই, যে ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটির থ্রুতে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা ফ্যাসিলিটেট হবে, সো সেই ফ্যাসিলিটিসগুলো নাই। পলিসিগত সাপোর্ট, গভর্নমেন্ট ইজ ট্রাইং। ইভেন আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের একটা ইনসেন্টিভ ছিল, 4% ইনসেন্টিভ ফর সিনথেটিক শুজ, সেটাও তুলে নেওয়া হলো। আবার এখন দের ইজ এ গ্রে এরিয়া। সো
পলিসিগত যে সাপোর্টগুলো সেই সাপোর্টগুলোর ক্ষেত্রে উই ফেস ডিফিকাল্টিস অ্যান্ড ইনকনসিস্টেন্সি। প্লাস আরেকটা মেজর প্রবলেম হচ্ছে যে রেডিনেস অফ দ্য সাপ্লায়ার। উই হ্যাভ টু বি রেডি উইথ রাইট ক্যাপাবিলিটিস, তাই না? আমাদের এখানে একটা খুব কমন পারসেপশন হচ্ছে যে একটা ফ্যাক্টরি মানে হচ্ছে একটা মানি জেনারেটিং মেশিনস, বাট একটা ফ্যাক্টরি মানে একটা মানি জেনারেটিং মেশিনস না, আনলেস অর আনটিল ইউ হ্যাভ দ্য রাইট ক্যাপাবিলিটিস, না? ওইখানে ক্যাপাবিলিটিস গুলো যদি যেটা দরকার সেটা না থাকে, যেটা গ্লোবাল ট্রেন্ড সেটা না থাকে, যেটা হচ্ছে গ্লোবাল রিকোয়ারমেন্ট সেটা না থাকে, তাহলে তো আসলে ওইখানে একটা ফ্যাক্টরি একটা ফিজিক্যাল স্ট্রাকচারই থাকবে, সেখানে আমরা উই ক্যানট অনবোর্ড customers, we cannot onboard buyers. So factory readiness is another factor where we need to focus. And after that, of course, ease of doing business, government policy গত যে সাপোর্ট গুলো দরকার, স্পেশালি ফর দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। একটা ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশে, সেই ইনভেস্টমেন্টের জন্য যে সাপোর্ট গুলো দরকার সেই সাপোর্ট গুলো নাই। একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা ফ্যাক্টরি তারা এস্টাবলিশ করবে, তার যে সাপোর্ট গুলো দরকার সেই সাপোর্ট গুলো নাই। তার যে ইনসেন্টিভ দরকার সেই ইনসেন্টিভ নাই। তার যে skilled manpower দরকার সেগুলো নাই। So these are the things where we can focus, and it's a matter of time যে আমরা when we will overcome those challenges and go to the next level. But এই of course, সাপোর্টগুলো আসলে এনশিওর করতে যে সাপোর্ট সিস্টেমের কথা আপনি বললেন যে এগুলার সেক্টরে আসলে ডেভেলপমেন্ট গুলো দরকার, ডেভেলপমেন্ট করতে কারা সব থেকে বেশি ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? well এখানে একটা বড় ভূমিকা থাকতে পারে হচ্ছে ম্যানুফ্যাকচারার, যারা হচ্ছে প্রডিউস করছে তাদের সাথে যারা হচ্ছে গ্লোবালি গ্লোবাল ব্র্যান্ডস, গ্লোবাল রিকগনাইজড ব্র্যান্ডস অ্যান্ড গ্লোবালি যারা হচ্ছে পারচেসার, তাদের যে একটা কানেকশন, এই কানেকশনের থ্রুতে হচ্ছে আপনার ডেভেলপমেন্টটা মূলত ফ্যাসিলিটেট হবে, যে ওয়েদার ইট উইল বি ডেভেলপড ইন বাংলাদেশ অর সামওয়্যার এলস। বাট এইটার জন্য আপনার যে দুইটা মেজর কম্পোনেন্ট, যে দুইটা বড় কম্পোনেন্ট বাংলাদেশে লাগবে সেটা হচ্ছে স্কিল অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি। বিকজ আপনি ডিজাইন করছেন, হ্যাঁ, ওটা ডেভেলপ করার সময় যদি আপনি রাইট ম্যাটেরিয়ালটা আপনি না পান উইথ শর্টার লিড টাইম, আপনাকে যদি এটার জন্য চায়নার উপর ডিপেন্ড করতে হয়, দেন ইউ ক্যানট ডেভেলপ, রাইট? ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট সেট অফ স্কিলস, ইউ ক্যানট ডেভেলপ। সো স্কিল এবং হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অর ম্যাটেরিয়ালস অ্যাভেলেবিলিটি, এই দুইটা হচ্ছে বিগেস্ট ফ্যাক্টর যেটা ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করবে। আর এইটার জন্য তো অফকোর্স যারা ম্যানুফ্যাকচারার তাদের সাথে যারা পারচেসার তাদের একটা কোলাবোরেশন দরকার টু ব্রিং দেম ইন বাংলাদেশ। ওকে ওকে। আরেকটা ব্যাপার যেটা যে কোলাবোরেশনের ক্ষেত্রটা, এটা তো ফ্যাক্টরি ভার্সেস ফ্যাক্টরি অ্যান্ড অর্গানাইজেশন ভার্সেস অর্গানাইজেশন, এই সম্পর্কগুলো ডেভেলপমেন্ট আর আরেকটু মোটামুটি একটু স্বচ্ছ ধারণা সবাইকে কাজ করছে সেগুলো। গভর্নমেন্টের একটা বড় ভূমিকা আছে, একটা বড় ইন্ডাস্ট্রি আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসগুলো আসলে ইন্ডাস্ট্রির মাধ্যমে অনেক বেশি হচ্ছে এখন। তো কি স্টেপস আছে যেগুলো আসলে গভর্নমেন্টের কাছ থেকে আপনারা আশা করেন এখন? ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশে যারা ইনভেস্ট করতে আসে, বাংলাদেশে যারা বিজনেস করতে আসে, বি এটা বাইং হাউস, বি এটা পারচেসার, বি এটা প্রডিউসার, এখানে অনেকগুলো ডিফিকাল্টিস ফেস করতে হয়। আপনার ইফ ইউ টক অ্যাবাউট কাস্টমস রেগুলেশনস, ভেরি কমপ্লেক্স। আমার হচ্ছে এয়ার শিপমেন্ট করে একটা মেটেরিয়াল যদি আমি নিয়ে আসি বাংলাদেশে, হয়তো বা সেটা লাগে একদিন বা 2 দিন, আমার কাস্টমস রিলিজ করতে চলে যায় আরো 3 দিন। সো এই ফ্যাক্টরগুলোকে কনসিডার করা উচিত, পলিসিগত সাপোর্ট দেওয়া উচিত, স্পেশালি ফর দ্য প্রডিউসার্স যারা বাংলাদেশের প্রডিউস করছে, বি লোকাল ইনভেস্টর, বি জয়েন্ট ভেঞ্চার অর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তাদের জন্য স্পেসিফাইড সাপোর্টগুলো দরকার। Well, incentive is not something which is permanent, but at least till the time the sector is at a considerable stage, ওই ইনসেন্টিভের সাপোর্টটাও মনে হয় ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যে যেহেতু অনেকদিন ধরে আপনি আছেন, প্রায় আমার বলা হবে যে মোর দেন আ ডিকেড, 12 ইয়ার্সের বেশি এই ইন্ডাস্ট্রিতে, সো যা কিছু আপনি এখন পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড অল, আগামী বছরগুলোতে এই ইন্ডাস্ট্রির সম্ভাবনা আপনি কেমন দেখতে পান? হিউজ, হিউজ। এখানে একটা আরেকটা ফ্যাক্টর আমি বলতে চাই, সেটা হচ্ছে ফর দ্য ইয়াংস্টার্স, হ্যাঁ, যারা এই সেক্টরে তাদের প্রফেশনকে আই মিন একটা লং টার্ম প্রফেশন হিসেবে দেখতে চান, তাদের জন্য দিস ইজ আ সেক্টর উইথ ইমেন্স পটেনশিয়াল। যারা হচ্ছে ইউনিভার্সিটি গ্রাজুয়েটস আছে, স্পেশালি ধরেন এখানে আমাদের কিছু বিশেষায়িত সাবজেক্ট আছে, যারা এখান থেকে পাশ করে অনেক সময় এই সেক্টরে থাকতে চায় না। ধরেন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ধরেন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং, ধরেন লেদার ইঞ্জিনিয়ারিং, তাদের সাবজেক্টগুলো তো ডিজাইন করা ইন আ ওয়ে যে তারা হচ্ছে এখান থেকে পাস করে এই সেক্টরে কন্ট্রিবিউট করবে। বাট ইন সাম কেসেস উই সি যে দে আর নট মোটিভেটেড ইনাফ টু কন্ট্রিবিউট টু দ্য সেক্টর।
সো তাদের জন্য এটা আমার একটা মেসেজ যে ইটস আ সেক্টর উইথ ইমেন্স পটেনশিয়াল। সো প্লিজ ডু জয়েন দ্য সেক্টর। এই ওয়ার্কফোর্সটা যখন আমরা পাবো, আমাদের যখন এই স্কিল সেটটা অ্যাভেলেবেল হবে, আদার্স যে সাপোর্টগুলো সেইগুলো ফ্যাসিলিটেট করা আরো ইজি হবে। সো ইটস এ সেক্টর উইথ ইমেন্স পটেনশিয়াল বোথ ফর প্রডিউসার, বোথ ফর পারচেসার, স্পেসিফিক্যালি ফর দ্য ইয়াংস্টার্স, ইয়াং জেনারেশন যারা হচ্ছে ইউনিভার্সিটি গ্রাজুয়েট এবং এই সেক্টরকে হচ্ছে নিতে চায় অ্যাজ আ প্রফেশন, তাদের জন্য এটা একটা সম্ভাবনা সেক্টর। সো দে শুড থিঙ্ক অ্যাবাউট ইট সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস কনভারসেশন। ফেয়ার কেমন লাগছে? So far so good, exciting. তো লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ ইউ ইন আওয়ার কনভারসেশন মোর। এই ধরনের ফেয়ারেও আশা করি আবারও আপনার সাথে দেখা হবে কোনো এক আয়োজনে। অনেক ভালো থাকবেন। Sure. শুভেচ্ছা আপনাকে। Thank you so much. দর্শক আপনাদেরকেও শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।